কি শুরু হয়ে গেল, কোথা থেকে সব বক্তা সব পেয়ে যায় ছেলেগুলো, আর বেশিরভাগ ভক্ত হয়ে যায় বাংলাদেশের কিছু বক্তাকে। বাংলাদেশেও আল্লাহওয়ালা বক্তা আছে আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাহ ওয়াল জামাত বড় বড় উলামা, সুবহানাল্লাহ বলে। ওই বক্তাদের থেকে ওই সব ভণ্ডদের বেশি ভক্ত হয়েছে। কথা বুঝতে পারেন? বলে ভণ্ড তখনই চলে যায় সেই এটা ওটা জেকে, বুঝতে পারেন? বলে তো এই ওলিদের ভক্ত তো না, না কিছু এমন জেকেরা যে বাঁশে উঠে লাফায়, দেখেছেন কোনো আপনার? কঠিন ব্যাপার, এই বাঁশ ধরে ঝুলছে, হ্যান্ডেল ছিঁড়ে পড়ে যাবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা। একটা জেকের দেখলাম নিচে থেকে ছিটকে উঠে হুজুরটাকে নিয়ে মাইক ফুটতে পড়ে, তো গার্ড দিয়ে রাখবেন আপনারা, কি যে ঘটাবে বুঝতে যাচ্ছে না। আল্লাহ ভাইগণকে কবুল করে, খুব মহব্বত করে। ফুরফুরা শরীফে খুব ভালোবাসার জায়গা, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল, আল্লাহ এই ভালোবাসা আপনার আপনার হাবিবের জন্য ভালোবাসা, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ভালোবাসা দুনিয়ার জন্য না, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবাসা। যদি আমাদের ভালোবাসা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য হয়, হাদিস শরীফে এসেছে আল্লাহ রাব্বুল ইজ্জাত আলামিন কিয়ামতের ময়দানে ডাকবেন, আইনা মুতাহাব্বুনা বিজালালি, আইনা মানে কোথায়, আইনা মুতাহাব্বুনা বিজালালি, কোথায়? যারা আমার জন্য একে অপরকে ভালোবাসে, যারা আমার জন্য একে অপরকে মুহাব্বত করে, কই? কিয়ামত আল্লাহ জড়ো করে আল্লাহ বলবে, আজকের দিনে কোনো ছায়া নাই, কোনো ছেবো নাই, কোনো আশরা নাই, আমার আরশের ছায়া ছাড়া তোমরা আমার জন্য একে অপরকে ভালোবেসেছো বলে আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের করে আমার আরশের নিচে জায়গা করে দিলাম, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের নসিবে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, খবরদার যাত্রা শুনবেন না, যাত্রা শুনতে হয়। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আমরা অন্যদের শুনবো কেন? কথা ঠিক না ভুল বলছি? হুজুরের দুশমনের ওয়াজ আপনার ফোনে জায়গা পাচ্ছে কি করে? যার ভাষা দ্বারা হুজুরের আদব হয় না, হুজুরের শানে বাজে বাজে কথা বলে, আমাদের নবীও নাকি নাউজুবিল্লাহ আত্মহত্যা করতে গেছে, আস্তাগফিরুল্লাহ বলে, এটা কুফরি কথাগুলো। কথা বুঝতে পারেন? আমাদের নবীও নাকি ভুল করেছে, নাউজুবিল্লাহ বলে। আমাদের নবীও নাকি গোমরা ছিলেন, নাউজুবিল্লাহ বলে। সূরা দুহাতে একটা আয়াত আছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সূরা সূরা আল্লাহ ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এর শাব্দিক যদি মানে করেন হবে, হাবিব আমি আল্লাহ যখন আপনাকে গোমরা অবস্থায় পেয়েছিলাম, নবী গোমরা ছিলেন? হুজুর তো দুনিয়ায় আগে থেকেই নবী, জোরে বলে, দুনিয়া হয়নি তখনও নবী নবী, সুবহানাল্লাহ বলে। শুধু নবী নয়, আল্লাহ পাক আলামে আরওয়াতে নবীদের কাছে শুনিয়ে দিয়েছেন আমার নবীর কথা। সাহাবারা যখন হুজুরকে প্রশ্ন করে, হুজুর আপনি কবে থেকে নবী? আমাদের নবী বলেছিলেন, কুনতু নবী ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তির। হুজুর আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটির মধ্যে, তখনও হুজুর বলে আমি নবী ছিলাম, জোরে বলে। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, দাল্লান মানে গোমরা। এখানে ওই বিয়াদব উলামাদের মধ্যে কিছু আছে বক্তা, তারা এই আয়াতের মানে করে আল্লাহ বলে, হাবিব আমি আল্লাহ যখন আপনাকে গোমরা অবস্থায় পেলাম, তাহলে হুজুর নিজেই যদি গোমরা থাকে, আস্তাগফিরুল্লাহ, তাহলে উম্মতকে হিদায়াতের নূরের দিকে আনবে কি করে? এটা মানে হলো, হাবিব আমি আল্লাহ যখন আপনাকে একাকী পেয়েছি, আপনার কেউ ছিল না, একা পেয়েছে আপনাকে, মানে যখন কেউ মুসলমান নয়, আপনি একা দিনের দাওয়াত দিচ্ছেন, তখন কিন্তু আমি আল্লাহ আপনাকে হেফাজত করেছি, জোরে বলবেন না? আমাদের বাড়ির ছেলেটা যদি বিদেশে বক্তার ওই ভিডিও শুনে, বাবা জাদাকা দাল্লান ফাহাদা, নবীকে যখন আল্লাহ গোমরা পেয়েছে, যুবকের মাথায় ওটাই ঢুকলো, তো আপনার মাথায় কুফরি আকীদা ঢুকলো, হুজুর গোমরা ছিলেন। কথা বলছেন না? আপনার ব্রেনতে ঢুকলো হুজুর গোমরা ছিলেন, নাউজুবিল্লাহ। তাহলে হুজুরের প্রতি আদব হলো কোথা থেকে? আমার হুজুর গোমরা, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিছু বুঝতে পারছেন না? ওজন্য যাত্রা শুনতে হয়। কে ওটা চিনি নি, কেন শুনলেন? বাতিল বক্তাগুলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বাইরের বক্তা, ওদের শুনে হুজুরের প্রতি নিজের ভালোবাসা নষ্ট করছেন কেন? হুজুর তো আমাদের জান, হুজুর আমাদের ঈমান।
আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন কুল হাবিব আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই আল্লাহ পাক বলেন ফাত্তাবিউনি তারা যেন আপনার ইত্তেবা করে যদি করে কি হবে আল্লাহ পাক বলেন ইহবিবকুমুল্লাহ আল্লাহ বলে আমি আল্লাহ তাদের ভালোবেসে নেব শুধু ভালোবাসবো বলেন না তারপরেই বলে ওয়া গফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আর আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো maaf করে দেব কাদের সবার নয় সবার না শর্ত আল্লাহ দিয়েছেন কি ফাত্তাবিউনি যারা আপনার ইত্তেবা করবে হাবিব যারা আপনাকে মানবে ওদের করে আমি আল্লাহ ভালোবাসবো ওদের গুনাহটা maaf করব শর্ত একটা আপনাকে ভালোবাসতে হবে আলহামদুলিল্লাহ বলবেন যে নবীকে ভালোবাসলে মানলে আল্লাহ বলছে আমি আল্লাহ ভালোবাসবো গুনাহ maaf করব নাউজুবিল্লাহ সেই নবীটা গোমরা ছিল আস্তাগফিরুল্লাহ ঈমান ঠিক করে কারো শুনতে না আপনি কার সাথে হয় করতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হযরতে সফিনা হুজুর বলে আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসামিয়া তাতা যেই শুনেছে হুজুরের গোলাম সিংহরা জবানে আওয়াজ করতেন তাতা সফিনা আমরা আপনাকে চিনতে পেরে গেছি আপনি হলেন আল্লাহর নবীর আযাদ করা গোলাম জোরে বলে সুবহানাল্লাহ এটা আমার হুজুরের সম্মান জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর তারা সাহাবারা যখন সফর থেকে ফিরতে রাত হলে এই জঙ্গলের বাইরে দাঁড়িয়ে বলতেন হে জঙ্গলের পশুরা নাহনু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা হলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজকে রাতে জঙ্গলে থাকবো ফখরুজ মিনহা তোমরা এখান থেকে বার হয়ে যাও বলার সঙ্গে সঙ্গে ওই এরিয়াটা জঙ্গলের পশুরা সাহাবাদের জন্য ফাঁকা করে দিত জোরে বলে আর জোরে বলা গেল না আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছেন ও জওয়ান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আল্লাহ নবী সামনে পিছনে ডান দিকে বাম দিকে আল্লাহ নবীকে ঘিরে ঘিরে নিয়ে যায় আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী জানিয়ে দেন ও সাহাবারা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কাছে কাছে শোনা সামনে একটু আগিয়ে যাও পিছনে একটু পিছিয়ে যাও আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও সাহাবারা ফাইন্না গাজা মাকামুল মালাইকাতি আমি নবী আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা জনে বলুন সুবহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে কেটে কেটে গেলে আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ নবীকে ঘিরে ঘিরে নিয়ে যেতেন জনে বলুন সুবহান হুজুর বলে ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি আমার এই কাছের জায়গা হলো ফেরেশতাদের জায়গা বলেন না আলহামদুলিল্লাহ এটা হুজুরের শানই বোঝেন ফেরেশতারা হুজুরকে গার্ড দিয়ে নিয়ে যেতেন আলহামদুলিল্লাহ বললেন না সে হুজুরের ভালোবাসা তৈরি করে হুজুরের সাহাবী হযরতে আব্দুল্লাহ যুলফিকারঈন রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফ আর মদিনা শরীফের মধ্যে পাহাড় এই পাহাড়ের পদদেশে ছোট্ট বড় একটা বস্তি ছিল নাম ছিল মুজাইনা গোত্র এই মুজাইনা গোত্রের সন্তান হলো হযরত আব্দুল্লাহ যুলফিকারঈন রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি হিজরত করে যখন মদিনা শরীফে গেলেন উনি তখন মুসলমান হয়ে গেছেন ওনার আব্বা ছিল না আশায় ছিলেন চাচাও যদি মুসলমান হয় দুজন একসঙ্গে হুজুরের দরবারে যাবে যদি চাচাও মুসলমান হয় দুজনে একসাথে হুজুরের দরবারে যাবে কিন্তু চাচার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছে রাত দিন অতিক্রম হয় চাচার পরিবর্তন চাচা কোন পরিবর্তনের নমুনা হযরত আব্দুল্লাহ চাচার কাছে চলে গেলেন ও জওয়ান চাচা সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন চাচা আপনি কি মুসলমান হবেন আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন চাচা রাগান্বিত হয়ে গেল চাচা বিরক্ত হয়ে গেল তুই কি বলিস তুই কি জানিস তুই কি বলিস তুই কি জানিস হুজুর আমার ভয় কেনেন না চাচা আপনি যদি মুসলমান না হন আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি চাচা রাগান্বিত হয়ে গেল চাচা বিরক্ত হয়ে গেল তোর
বানায় তোর মাথা থেকে পা পর্যন্ত যা আছে সবই আমার টাকায়, সবই আমার অর্থে। আমার মাল আমাকে ফিরিয়ে দে, আমার মাল আমাকে দিয়ে দে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন। শরীরে কাপড় বলতে কিচ্ছু নাই, শরীরে সুতো বলতে কিচ্ছু নাই। কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন। আমাদের চাচা মা সব ছিনিয়ে নিয়েছে, চাচা মা সব কেড়ে নিয়েছে। ও একটা চাদর কি আমাকে দেবেন? আল্লাহ নবীর কাছে খালি গায়ে যেতে পারবো না, উলঙ্গ অবস্থা দাঁড়াতে পারবো না। আমাদের একটা চাদর কি আমাকে দেবেন? মা একটা চাদর দিয়ে নে, চাদরটাকে জড়িয়ে নে। কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে মদিনা শরীফে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কানে আল্লাহ নবীর কানে খালি গায়ে যেতে পারবো না, খালি গায়ে দাঁড়াতে পারবো না। চাদরটাকে খুলে নে, দুটো টুকরা করে নে, একটা টুকরা জড়িয়ে নে, একটা টুকরা গায়ে নে। মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। উলঙ্গ হয়ে গেছে, সুতো বলতে শরীরে কিচ্ছু ছিল না। হযরতে আব্দুল্লাহ যুলফিকারঈন রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের একজন মুহাব্বতের ভালোবাসার সাহাবী ছিলেন। শরীরে চাদর বলতে কিচ্ছু, মা একটা চাদর দিলে ওটা জড়িয়ে যায়। মদিনা শরীফের বাইরে কানতে হুজুরের কাছে যাব, গাটা তো ফাঁকা, এই খালি গালে হুজুরের কাছে দাঁড়াই কি করে? আহা, আবার চাদরটাকে খুলে দুভাগ করে এক ভাগ জড়িয়ে এক ভাগ গায়ে দিয়ে নববী শরীফে গিয়ে দেখছে রাত হয়ে গেছে। সারা রাত নববী শরীফে কাটিয়ে ফজরের আযান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা শরীফের বাইরে গিয়ে যেই হুজুর বার হয়েছে চেহারায় অদ্দুহা দেখে মনটা খুশি হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি এত নূরানি জিসম শরীফ দিয়েছিলেন। সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মিশরের মেয়েরা নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে আপেলের জায়গায় নিজেদের আঙ্গুলগুলিকে কেটে ফেলেছে। ওরা যদি আমার হুজুরের চেহারা মোবারক দেখতো, নিজেদের জানগুলিকে নিজেরা কেটে ফেলতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার হুজুরকে এত আলা মাকাম, হুজুর হেসেছেন, আল্লাহ ওয়াদ্দুহা বলে খেতাব করেছে। বলুন সুবহানাল্লাহ। হুজুর মুচকে হেসেছে, ও তারিফ করে আল্লাহ হুজুরকে ওয়াদ্দুহা বলে খেতাব করেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি জায়গায় গেলেন। হযরত আব্দুল্লাহ যুলফিকারঈন নতুন সাহাবী, সবার থেকে উনিও নামাজে দাঁড়ালেন। নামাজ হয়ে গেল, হুজুর সাহাবাদের দিকে ঘুরে বসে ওয়াজ করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা কে তুমি? আগে তো আমার দরবারে কোনোদিন তোমায় দেখলাম না। উনি উঠে হুজুরের কাছে গিয়ে, হুজুর আমি আব্দুল উজ্জা, আমি মুসলমান হয়েছি। হুজুরের নূরের হাতটা ধরে কলিমা শরীফ পড়লেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার নাম আব্দুল উজ্জা না, আজ থেকে তোমাকে বলে দিলাম আব্দুল। তুমি উজ্জার গোলাম না, তুমি হলে আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আল্লাহর বান্দা। বলেন না সুবহানাল্লাহ। সাহাবাদের যেদিন শুনিয়েছিলেন ওই চাদরটা ছিঁড়ে দুভাগ করেছে, সেদিন থেকে সাহাবারা ওনাকে ডাকতেন যুলফিকারঈন, দুই চাদর ওয়ালা, দুই চাদর ওয়ালা আব্দুল্লাহ যুলফিকারঈন রাদিয়াল্লাহু তাআলা। যেমন হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বলা হয় জাতুন নিকাতাইন, দুই ফিতেল মালকিন। আবু বকর সিদ্দিক আল্লাহ তিনটে মেয়ে দিয়েছে। একটা মেয়ে ছিল আমাদের মা, আর একটা মেয়ে হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা। ওনার স্বামীর নাম বাবা ছিল তালহা ইবনে উবাইদুল্লাহ। কিতাবে এসেছে 1 তারিখে রাত্রিরে উনি বিছানায় ঘুমাতে পারছেন না। বিবি দেখছে একটু শুচ্ছেন, আবার উঠছে, আবার হাঁটছে, আবার পেরেশান। জিজ্ঞাসা করলেন, আয় আমার স্বামী এত চিন্তা কিসে? উনি বললেন, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা বড় চিন্তিত। কেন? না, ওই ব্যবসা সূত্রে আমার লাভ এসেছে 7 লক্ষ দিরহাম। ওটা আমার লাভ এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? 7 লক্ষ দিরহাম খালি লাভ এসেছে। আমি চিন্তিত, এত টাকা আমি করব কি?
আহা কি ইমান সাহাবাদের। আমাদের এই জগতে হয় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। এই 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে না, পড়েছেন আপনারা? যুবকুন পড়েন, এই জগতে হয় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। উপেন সেই আম বাগানের মালিক উপেন, রাজা মশাই আমার আম বাগানটুকুই আছে, উপে ওই আম বাগানটুকুই আমার লাগবে, না হলে দৈর্ঘ্য আর প্রস্থ সমান হচ্ছে না। এই হয়েছে আমাদের অবস্থা। ঠিক বলছি না ভুল বলছি? মাদ্রাসা, মসজিদ, খানকা, ইসাব, কবরস্থান এসব জায়গায় দান করতে গেলে ভালো নয়। মসজিদটাকে এসে দাও না, এত বড় ব্যবসা করো, জমিদার 5টা লরি, 2টো ভাটা, একটা তেল পাম্প দাও। আর বলিস নামেই করে আছে, কি জ্বালায় আছে তোরা জানিস, কত ঋণ হয়ে গেছে। ও তাই হলো, এলাকায় খেলা হলে ঠিক বড় একটা ফর্দ হিসাব চলে গেল। কথা বলছেন না কেন? লম্বা বিল কেটে দিল। 18 এলাকায় বড় বড় খেলা হয় না, জীবনতলা এলাকা লম্বা ফর্দ না দিলে তো খবর আছে, ভাটার লরি আটকে যাবে। তো মসজিদ কমিটির লরি আটকাবে না, মসজিদ কমিটি আটকাবে, নাউজুবিল্লাহ, মাসা কমিটি আটকাবে, জলসা কমিটি পেয়েছেন নাকি? একটা চাবি পাওয়া গেছে ভাই, যার হবে নিয়ে যাবেন ঠিক আছে? কত বুঝতে পারেন? খেলা হলে 10,000, 15,000, 5,000, 7,000 বিল চলে এলো। আর মসজিদে 100 টাকা দিয়ে আবার 3টে কথা বলে, কি রে মসজিদে রং অনেক দিন আগে হয়েছে, আর কদিন আমরা চলবে রে? নাউজুবিল্লাহ বলে, ওহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারলেন এটা? 100 টাকা দিয়ে এত বড় কথা বলবেন? কেউ যদি মসজিদের টাকা তুলে খায়, তার হিসাব আল্লাহর দরবারে দেবে। কিছু বুঝতে পারেন? দিলেন 100 টাকা, যদি আপনি প্রকাশ্য দেখেন খাচ্ছে, দিলেন না। মসজিদে 100-200 দিয়ে এত বড় বড় কথা বলতে হয় না। আপনি তো দিয়েছেন আল্লাহ আল্লাহ রাসূলে ভালোবাসেন, দিয়ে দেন। 100 টাকাই তো দিয়েছে। রোজার সময় মুসাফিরকে 100 টাকা দিলে নিতে চাই না। ধনীওয়ালা একটু বেশি করে দাও না বাবার, শাড়ি কিনতাম আমি বলা এটা। হ্যাঁ একটা পঞ্চায়েত থেকে নকল সে সার্টিফিকেট করে এনেছে, এখন তো নকলটা বেশি করে, খালি কিছু বললেই ফর্দ বার হয়ে যাচ্ছে। আল্লাহ আমার বাড়িতে আমি সেই ছোটবেলা থেকে জ্ঞান হওয়া থেকে একটা মহিলাকে দেখছি, এখন চশমা পরতে বুড়ি হয়ে গেছে। সে ছোটবেলা থেকে শুনতে আর মেয়ের বিয়ে এখনো বিয়ে তার। আমি হুজুরের মেম্বারে বসে নাউজুবিল্লাহ কান্তরা মিথ্যা বলিনি। আমি ওনাকে করছি, মানুষের যেগুলো উচিত নয়। আপনার পরিজন চান আমার তো লাগবে, কারণ মিথ্যা বলে চাই মিথ্যা বলে ওর জন্য আল্লাহ তো দায়ী হয়ে যাবে। গরিব মানুষ চান আপনি আমার লাগবে, ছেলের বিয়ে মেয়ের বিয়ে, কেন মিথ্যা বলে করলো? আমার লাগবে দেয়া হবে। 100 জায়গায় 40 দেবে, 90 দেবে, 50 দেবে, দিল তো ওই যে মিথ্যা বলে তো হারাম হয়ে যাবে। সেই জ্ঞান হওয়া থেকে মহিলাটিকে দেখছি এখনো মাঝে মাঝে আসে, মাকে বলি মা আমাদের কি বাবার সে মেয়ের বিয়ে, কি বলবো, কিন্তু উচিত নয়। আমি কিন্তু রাগ করলাম, কেন আপনি মিথ্যা বলেন, বয়স হয়ে গেছে। আমি নাউজুবিল্লাহ ওনাকে হেও করছি, কিন্তু উচিত নয় এগুলো আমাদের মিথ্যা বলে চাওয়া কিছুটা। ঠিক না ভুল বললাম? কেউ যদি মসজিদ মাদ্রাসা টাকা তুলে খায়, ওর জন্য আল্লাহর আদালতে দায়ী হয়ে যাবে। কি ভাবছেন আপনি? সহজ জিনিস মনে করে ওটাকে মসজিদ মাদ্রাসাকে মজাক মনে করে, যত সহজ হয় আল্লাহর আদালতে এগুলো কিয়ামতের ময়দানে বাঁধা হয়ে দাঁড়াবে। যারা এই সমস্ত টাকা তুলে খায়, এগুলো হল লোকের আবেগ আর প্রেম আর ভালোবাসা। আপনি মসজিদের প্রেম দেখে লোকের থেকে টাকা তুলে ঝেড়ে খেয়েছেন, আল্লাহর আদালতে ছাড় পাবেন না, অত সহজ হয় না। কিছু বুঝছেন না, বোঝেন না? কিন্তু 100 টাকা দিয়ে অত কথা বলতে হয় না। অন্য জায়গায় 5,000 দিয়ে এত কথা বলেন না তো, এখানে দিতে কত কষ্ট হয় কেন? আল্লাহ আমাদের বাড়ির ভাইগুলোকে গুলো বোঝার তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের যতই থাকে নেই এই স্বভাবটা আমাদের হয়ে গেছে, ব্যবসা খারাপ কেন বললেন? আপনি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ চালাচ্ছে, তারপর আগের থেকে একটু খারাপ, এটা বলে কি হবে ব্যবসা খুব খারাপ কেন বললেন? নাউজুবিল্লাহ। 12 মাসের মধ্যে তো 9 মাস ভালো ব্যবসা করলেন, তো 3 মাস নাই খারাপ, তো কি হয়েছে? 9 মাস তো করেছে, ঠিক না ভুল বলছি? 9 মাস তো চিল্লে চিল্লে শোনান নেই, ওই ব্যবসা হেভি, ব্যবসা হেভি, ব্যবসা হেভি, টাকা রাখা যায় খুঁজে পাচ্ছি না বলে
3 মাস খারাপ, বন্ধু বান্ধব দোকানে এলে, জানা পরিচয় এলে খালি ক্যাশ বাক্স খুলে রাখাচ্ছে। উচিত নয় এটা, আপনি তো নেমোখারামি করলেন। নমাজ যখন ব্যবসা চললো, কই কাউকে ডেকে ক্যাশ বাক্স দেখা না, খালি তালা মারছে, খালি তালা মারছে দোকানে। আর তুই যা এখন 10টার সময় যাচ্ছিস, ওই ওখানে কি কথা হবে, মানে খরিদ্দার নষ্ট হয়ে যাবে। নমাজ দোকানে ঘেঁচতে দেয় না, যেই 3 মাস খরিদ্দার নয়, কেউ গেলেই ডাক্তার বসাতে গল্প করে ক্যাশ বাক্স দেখা, বউনিও হয় নেমো খারাপ শকন না। ওজন্য মুমিন সুখ আলহামদুলিল্লাহ, দুঃখ আলহামদুলিল্লাহ, এটা হলো মুমিনের পরিচয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ব্যবসা খারাপ তো কি হয়েছে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ রেখেছে, তবে আগে থেকে একটু খারাপ, এটা বলেন, আল্লাহ খুশি হয়ে যাবে। কিছু বুঝতে পারছেন না? এটা বলতে আল্লাহ আমাদেরকে বলতে তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ বলে 7 লক্ষ দিরহাম খালি লাভ এসেছে, চিন্তা করছি এত টাকা করব কি আমি। বিবি বলছে কেন চিন্তা করে, ফজরের নামাজ পড়ে ওই গরিব আত্মীয় স্বজন আর গরিব যারা আছে ওদের সব দান করে দেন। জোরে বললেন না? বিবির মনটা তাহলে কেমন, উনি দোয়া করছে, আল্লাহ আবু বকর সিদ্দিকের ঘরে এত সুন্দর মেয়ে পাঠিয়েছে যে আমাকে এত সুন্দর উপদেশ করে চিন্তা মুক্ত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি ফজরের নামাজ পড়ে এই 7 লক্ষ দিরহাম সব দান করে দিয়েছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? এটা হলো সাহাবাদের ইমান। আর একটা আবু বকর সিদ্দিকের মেয়ের নাম হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী হিজরতের জন্য চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মনবী বাজানেরা, মায়েরা, বোনেরা, মাগিরাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে আওয়াজ করে দেন, দরওয়াজা খানা খুলে গেল। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ভিতরে গেলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু বকর, আপনি কি ঘুমান নাই? আপনি কি রাত্রিতে ঘুমান নাই? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি আবু বকর আপনার ইন্তজারে রত, আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আমি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শুধু আমি একা না, আমার সাথে আমার আসমা জেগে জেগে আপনার জন্য সারা রাত জেগে জেগে নাস্তা খানা তৈরি করে চামড়ার মশকের মধ্যে পানিটা বয়ে দাঁড়িয়ে থাকে। আমি একা না, আমার সাথে আমার আসমাও জেগে আছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। শুধু আমি একা না, মেয়েও জেগে। উনি হুজুরের জন্য নাস্তা করতেন প্রতি রাতে। এই 6 মাস আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে, আর 6 মাস রাতে খালি উনি হুজুরের জন্য নাস্তা করেছেন। আর একটা চামড়ার মশক ছিল, ওতে পানি ভরে হুজুরের জন্য দাঁড়িয়ে থাকতেন। যে রাতে হুজুর গেলে ওই বাঁধবেন কিনে দড়ি খুঁজে পায়নি, তারা হলো পরনার জামার কোমরটায় ফিতে ছিল, ফিতেটা খুলে এই টেনে দুটো ভাগ করে এক ভাগ হুজুরের নাস্তা বেঁধেছেন, আর একবার চামড়ার মশকের মুখ বেঁধেছেন। সেদিন থেকে ওনার লাকাব হয়ে গেল জাতুন নিকাতাইন, 2 ফিতের মালকিন। বলুন না সুবহানাল্লাহ। জুলফিতাদাইন, 2 চাদরওয়ালা। হযরতে আব্দুল্লাহ মুসলমান হলে হুজুর ওনাকে আসহাবে সুফফা সদস্য করে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে ওনাকে নিয়ে কিতাবে এসেছে উনি রাতভর কোরআন শরীফ তেলাওয়াত করতেন নবাবী শরীফে। সাহাবারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হুজুর একটু ওনাকে মানা করে দেন, উনি যেন আস্তে আস্তে পড়ে। উনি এত তেলাওয়াত করছেন, আমাদের ইবাদত অসুবিধা হয়ে যায়। কেউ সুন্নাত পড়ে, কেউ নফল পড়ে, কেউ ওয়াজিফা করে, কেউ কোরআন শরীফ পড়ে, উনি একা এত জোর করছে, অন্য অসুবিধা। মানা করে দেন। যেই বলেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আহা, হুজুর কাঁদছে। সাহাবারা বলে, হুজুর বিয়াদি না, হুজুর কাঁদছে না, বলো আমার সাহাবারা আমাকে বলো না ওকে মানা করতে। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে এসেছে। আমার আব্দুল্লাহ ওকে অর্থ হাতছানিতে রেখেছিল, অর্থের দিকে তাকায় সব ছেড়ে শুধু একটা চাদর ওটাকে জড়িয়ে আমার দরবারে আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমে চলে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। তোমরা ওকে মানা করো না, আর আমাকে বলো না ওকে মানা করতে। ওকে ইতমিনানের সাথে আল্লাহর কোরআন শরীফ তোমরা তিলাওয়াত করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ।